আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া মুন্সিগঞ্জ থেকে বলছি। তানজুম মাহিরা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন প্রথমেই হচ্ছে রোদ মাখা একটা সকাল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই তো আমি হচ্ছে এই এলোমেলো বিছানাটা গুছিয়ে নেব। তো আমি তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব হচ্ছে বাহিরের প্রকৃতি দেখাতে। তো দেখেন ঝলমলে রোদ, এত পরিমাণে রোদ, এত রোদের মধ্যে মানে আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকাই প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। যে পরিমাণে রোদ পড়ে ঠিক সেরকমভাবেই গরম পড়ে। জানি না এত গরম কেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ পাকের কাছে যেন এই রোদ আর গরমের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। তো এই তো কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হচ্ছে মেয়ে বলতেছিল হঠাৎ করে, মা আমি রোস্ট খাবো। তো ফার্মের মুরগি ছিল ঘরে, তো সেটা দিয়েই হচ্ছে রোস্ট রান্না করে দেব মেয়েকে। তো আমি হচ্ছে মাংসটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করতে চলে এসেছি। তো আমার তো মোটামুটি সব কিছুই কমপ্লিট। তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি রোস্টের জন্য। এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এক একজনের রান্না হচ্ছে এক এক রকমভাবে করে। আমি যেভাবে রোস্ট রান্না করি ঠিক সেরকমভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি হচ্ছে এরকমভাবে লাল লাল করে রোস্টটা ভালো করে ভেজে নিয়েছি। তো এদিকে তো আমার ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে দিব মুরগির গোস্তটা। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে দুধ দিয়ে দিব। যেহেতু আমার কাছে টক দই নেই, সেজন্য হচ্ছে আমি দুধ দিয়ে আর লেবু দিয়ে এই রোস্টটা রান্না করব। তো আমি তো ভালো করে গোস্তর সাথে এই মশলাটা মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। আপনারা চাইলে সম্পূর্ণ দুধ দিয়েও এই রান্নাটা কমপ্লিট করতে পারেন, কিন্তু আমার কাছে অত পরিমাণে দুধ ছিল না, সেজন্য যতটুকু ছিল ঠিক ততটুকুই দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো আমি এই রোস্টটা খুব ভালো রান্না করতে পারি না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম এই রোস্টটা যাতে ঝাল ঝাল হয়, কারণ আমি আমার ফ্যামিলি সবাই ঝাল ঝাল খেতে খুবই পছন্দ করি। তো এই তো রোস্টটা প্রায় হয়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলটা রেখে নামিয়ে নেব। তো আজকে হচ্ছে অল্প রান্নাই করব, এই রোস্ট আর হচ্ছে করলা ভাজি করব। তো এই দুইটা রান্না দিয়ে আজকে খেয়ে নেব ইনশাল্লাহ। তো এদিকে তো আমার রোস্টটা ভালো করে রান্না করা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিয়েছি। তারপরে তো এদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। এটা ভালো করে ভাজা ভাজা করে রান্না করে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।